যেভাবে আমরা মিডিয়ার খবর দেখছি, মিডিয়ার খবরটা পুরোটাই মিথ্যে। এবার আব্বাসকে ফাঁসানো হয়েছে। হ্যাঁ, আব্বাস আলী তো আমরা তো কই ভালোই, তাই তো জানি। গদি মিডিয়ার জাল ছিঁড়তে একেবারে আমরা চলে এসেছি মুর্শিদাবাদে। গদি মিডিয়া বারবার দেখাচ্ছে যে মুর্শিদাবাদ নাকি জঙ্গিদের আস্তানা হয়ে উঠেছে। মুর্শিদাবাদ মানে জঙ্গিদের স্থল, বারবার দেখানোর চেষ্টা করছে। বলছে যে অভিযুক্ত আব্বাস আলীকে গ্রেপ্তার করা হয়েছে, আসাম পুলিশের এসটিএফ এবং রাজ্য পুলিশের এসটিএফ যৌথভাবে যাকে গ্রেপ্তার করেছে, সেই আব্বাস আলী নাকি এখানে মাদ্রাসা তৈরি করে, সরকারি অনুমোদনহীন মাদ্রাসা তৈরি করে সেখানে নাকি বলছে যে জঙ্গি ট্রেনিং দিত। কিন্তু এই যে বাড়ি দেখতে পাচ্ছেন, এটা কোনো মাদ্রাসা না। এই যে বিভিন্ন সংবাদ মাধ্যমে যারা দেখাচ্ছে তাদের ক্লিপটা একটু আপনাদের দেখাবো, যে এই যে বাড়ির ছবিটা দেখাচ্ছে, তারা বলছেন তাদের ক্লিপটা একটু করে দেখাবো, তারপর আপনাদের বিস্তারিত বলবো। গত দুদিনে 8 জন জঙ্গিকে গ্রেপ্তার করেছে অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃত 8 জনের মধ্যে 2 জন মুর্শিদাবাদের বাসিন্দা। মোহাম্মদ আব্বাস আলী হরিহর পাড়ার বাসিন্দা, মগুরার বাসিন্দা মিনারুল শেখ। আব্বাস এই বাড়িতেই মাস 6 ধরে একটা বেসরকারি মাদ্রাসা খুলেছিলেন এই বাড়িটা ভাড়া নিয়ে, এবং গতকাল থেকেই এই স্কুলটি কিন্তু বন্ধ হয়ে গেছে। এই যে বাড়িটা আমি আপনাদেরকে দেখাচ্ছি বারবার, এই যে বাড়ির যে গেট, এখানে এটা কোনো মাদ্রাসাই না। আমরা এখানকার যিনি বাড়িওয়ালা, সেই বাড়িওয়ালার সঙ্গে কথা বলেছি। এই বাড়িওয়ালা কিন্তু আমাদের সঙ্গেই রয়েছেন, তার সঙ্গে কথা বলেছি। এটা কোনো মাদ্রাসা নয়। এখানে যেমন আমরা জানি যে স্কুল, মাদ্রাসা বা হাই স্কুল বা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি যে ছাত্রছাত্রীদের যেমন প্রাইভেট টিউশন পড়ানো হয়, সেই রকম আরবি কোরআন শিক্ষার জন্য টিউশন পড়াতো এখানে সেই আব্বাস আলী কয়েকজন 4-5 জন বাচ্চাকে টিউশন পড়াতো। প্রথমে 10 জনকে নিয়ে শুরু করে, কিন্তু সবাই ঠিকঠাকভাবে টাকা পয়সা না দেওয়ায় আস্তে আস্তে ছাত্র কমে যায়। মাত্র 3 জনকে পড়ায়, এবং পুলিশ যেদিন এসটিএফ পুলিশ যেদিন আসে, সেদিন 3 জন বাচ্চাকে দেখতে পায়। সেই 3 জনকে পড়াতো বাড়িওয়ালা, যেমনটি জানিয়েছেন। ঠিক আপনার নাম? লালটু। আমরা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়েছি? এটা বড়া। আচ্ছা, আপনার বাড়ি, আপনার ঠিক পিছনেই একটা বিল্ডিং দেখা যাচ্ছে ছোটখাটো। তো এইটাকে দেখানো হচ্ছে বিভিন্ন মিডিয়াতে যে এটা নাকি একটি মাদ্রাসা, যেটা আব্বাস আলী চালাতো, এবং এখানে 40-45 জন ছাত্র। না, এখানে ছেলে পেলে হতো না। ওই আমরা ওই 3-4টে দেখতাম, এত ছেলে আমরা দেখিনি। এটা কি আব্বাস আলীর প্রপার্টি? না, আব্বাস ওই ভাড়া নিয়েছে আমাকে, বাচ্চা ছেলে পেলে পড়ানোর জন্য আমাকে ভাড়া নিয়েছিল। হ্যাঁ মালিক। আমি বেশি দিন ভাড়া দিতে পারবো না, 1-8 বছরকার মতন হলে দেওয়া যাবে, বুঝলাম। তো ওগুলোকে ঠিক আছে, 1 বছরের মতন দেও, আবার আমরা জায়গা দেখে নেবো, বুঝলাম। কতদিন আগে আপনার সঙ্গে দেখা হয়েছিল? মোটামুটি 7-8 মাস হয়ে যাবে। কত ছাত্রছাত্রী আসতো এইখানে? ছাত্র কই, আমরা ওই প্রথম গোটা 10 দেখেছিলাম, তারপর বেতন দিতে হতো না, আস্তে আস্তে ছেলে পেলে দিয়ে লাস্টে 3 জনকেই দেখতাম। এরাই আসতো আর বাড়ি চলে যেত। না, মাদ্রাসা বলে এখানে আমাদেরকে কই বলেনি। হ্যাঁ, এমনি পড়াইতো। হ্যাঁ, প্রাইভেট পড়াইতো আরবি। না, এখানে আমরা মাদ্রাসা বলে জানি না, আর আমাদেরকে মাদ্রাসা বলেও নি। আব্বাস বলে ওই এখানে তো লোক কেউই আসতো না ওই আব্বাস ছাড়া। আব্বাস ওই সকালে আসতো আর বৈকালে আসতো, পড়াতে বাড়ি চলে যেত। ওদের বয়স বেশি হবে না, ওই মোটামুটি 6 থেকে 10-এর নিচেই সব। সব বাচ্চা, তিনটেই আমি লাস্ট পর্যন্ত দেখেছি। ওই 3টে কোনোদিন আসতো, কোনোদিন বাড়ি চলে যেত, এরকম। না, এটা প্রাইমারিতে পড়তো, প্রাইমারিতেও পড়ে, এখানেও আরবি শিখতে আসে। আমাকে 1 বছরে আমি বললাম যে তুই 25,000 টাকা দেও, তাহলে আমি ভাড়া দিব, বুঝলো। দেশেই ভাড়া দিতে পারে না, সেই কইছিলে কোনো রকমে 20,000 মতন দিতে পেরেছে, আর দিতে পারেনি। কারেন্টের বিল দিতে পারেনি, দিয়ে ভাড়াও দিতে পারেনি, আমার পয়সাও দিতে পারেনি। দিয়ে আমি হচ্ছে যাই কাজ, 1 বছর তো 1 বছরে চলে যাবে, ভাড়া দেয় কি না দেয়। মিডিয়ায় দেখাচ্ছে যে এখানে নাকি জঙ্গি ট্রেনিং দিত, সেটা তো মিডিয়াই বলছে, আমরা তো জানছি না। দেখেছেন বোমা টোমা তৈরি করতে? না, তো পুলিশ বলতে পারবে, পুলিশই তো ঘরে ঢুকে দেখাচ্ছে। হ্যাঁ, আসাম থেকে আমরা শুনেছি
রাত্রি 4 গাড়ি এসেছিল। পুলিশ? না না, ও বলছে নাকি আব্বাস আলী যখন এখানে থাকতো পড়াতো, এখানে ট্রেনিং দিত, এখানে না, এখানে ওই ছাত্রর মা বাপ ছাড়া কেউ আসতেন না, কেউ আসতো না? না, আর আব্বাস আর কেউ আসতেন না। এখানে আমরা কোনোদিন দেখিনি লোক। বাংলাদেশ থেকে সাদ রাবি বলে একজন অ্যারেস্ট করা হয়েছে। হুম। তো তিনি নাকি এই মাদ্রাসায় এসেছিলেন এবং এখানে নাকি গোপন মিটিং। না, এখানে আমরা কোনদিনই দেখিনি। আমরা মিডিয়ায় যা এইসব দেখানো হচ্ছে সেগুলো ও তো মিডিয়া আসছে, মিডিয়ার বক্তব্য মিডিয়া করছে, ওটা তো বলতে পারবো না আমরা। ভুলভাল রিপোর্ট করছে, তাই না? এখনো যেটা এখানে হয় সেটার সাথে তো মিলছে না। আমরা তো দেখিনি কাউকে, ওই আব্বাসকে ছাড়া কাউকেই দেখিনি। এখানে বাস্তবের সঙ্গে আর আমরা আপন আর ওরা আপন ছেলে পেলে আসছে, পড়ছে, চলে যাচ্ছে, এটুকুই দেখছি। মিডিয়া যা বলছে তার সঙ্গে বাস্তবে মিল আছে? বাচ্চাগুলো কি এই গ্রামেরই? হ্যাঁ, সব আশেপাশে গ্রামে। আর এখানে স্থানীয় যে জেলা পুলিশ তারা কিছু বলে গেছে? না, এই যে চারিদিকে জঙ্গি, এখানে মাদ্রাসা, না, সব কিছু ব্যাপারে কিছু বলে গেছে যে আর ভাড়া দেবেন কাউকে না দেবেন? না, সব কিছু। তো তালাটা আপনি মেরেছেন? তালাটা ওই পুলিশ তালা ছিল, বাচ্চাদেরকে বাচ্চারা মেরে গেছে, পুলিশে কেউ তালা মারেনি। আপনার নাম কি? লালটু। আপনি এখানকার বাসিন্দা? এখানে আচ্ছা, এখানে পুলিশ আসার পর তারা অভিযান করে কিছু পেয়েছেন? না, কিছু পাইনি, ওই কিছু পাইনি, খালি ওই আরবি বই গিনানি দেখাচ্ছে। আরবি বই মানে যেগুলো ওই বাংলা বর্ণ পরিচয়ের মতো আরবি হ্যাঁ, পরিচয়, আলিফ দাতা যেগুলো থাকে। ওই প্রত্যেকে সিজ করে নিয়ে গেছে? না, এখান থেকে কিছু ছিলেন না। ভিডিওতে বলা হচ্ছে এখানে জেহাদি নথি পাওয়া গেছে। না, এখানে কই কিছু তো পাইনি। কোনো মোবাইল বা আদার্স কিছু? না, এখানে পাইনি। না, আমরা শুনেছি ওর বাড়িতে পেয়েছে একটা বই আর পেন ড্রাইভ, তার শুনছে, আর মোবাইল, তো মোবাইল তো আর মোবাইল এখান থেকে কিছু পাইনি। প্রতিবেশী হিসেবে বলুন যে আব্বাস আলী কেমন ছিল? আব্বাস আলী তো আমরা তো কই ভালোই, তাই তো জানি, কিন্তু ভিতরে কি করেছে না করেছে ওটা তো আমরা জানবো না। সে পার্সোনালি হতে পারে। হ্যাঁ, আপনারা যেটুকু দেখেছেন সেটুকু দেখে কি মনে হচ্ছে? আমরা যেটুকু দেখেছি সেটুকু তো কই কিছু বোঝা যায়নি। আচ্ছা, আব্বাস আলী কি বিদেশে বা আসাম, এই কেরল এগুলোতে যাতায়াত করেছেন? না, এখানে আমরা কি করে আমরা এইখানকার খবরটা দিতে পারবো, তো বাইরের খবরটা দিতে পারবো না। এছাড়া আমরা এইখানে যেটুক দেখেছি ও আসতক পড়াতক চলে যেত, তাছাড়া কোনো লোককে দেখতে পাইনি আমরা। কোনো অসামাজিক কাজকর্ম লক্ষ্য করেছেন? না, এখানে অসাময়িক কাজ তো কই করেনি। বলা হচ্ছে 2017 সালে তাকে নাকি এই নাবালিকাকে অপহরণ করার ওটা জানতাম না। ও নাকি কোনো মেয়েকে তুলে নিয়ে পালিয়ে গেছিল? না, ওটা আমি জানতাম না। জানেন আপনারা? আমি জানতাম না, অন্যজন জানতে পারে, আমি জানি না। মানে মোদ্দা কথা হচ্ছে আব্বাস আলী কোনো কিছু করতে পারে, কিন্তু এখানে জঙ্গি তৈরি বা সেই রকম। না, আমার ঘরে কিছু করেনি, আমার এখানে কিছু করেনি। আপনার নামটা আরেকবার বলুন। লালটু। আমার নাম মার্জিন আলী। আমরা বাড়িপাড়া হাট মোড়ে দাঁড়িয়ে আছি, হরিহরপাড়া থানা, হরিহরপাড়া। একটি বিল্ডিং আছে, এটা বলা হচ্ছে নাকি মাদ্রাসা। আপনি জানেন যেটা কি মাদ্রাসা, কি বিল্ডিং? এটা মাদ্রাসা হিসাবে না, এটা একটা টিউশনির মতো ছেলে পড়ানোর লেগে আমাদেরই অনেক ছেলে নিয়েছিল, সেই ছেলে বেতন দেওয়ার অভাবে কিছু কিছু চলে গেছে। এই আব্বাস আলী নিজেই পড়াতো, ওনার বাড়ি নিশ্চিন্তপুর মোড়ের ওখানে। এই তো 1 বছরও এখনো হয়নি। হ্যাঁ, মাদ্রাসা হলে তো মাদ্রাসার বোর্ড থাকতো, বোর্ড তো প্রথম থেকেই কিছু নেই। আমার বাড়ি তো এখানে, আমার বাড়ি তো প্রতিবেশী হিসাবে আমি সবসময় জানছি। এইখানে প্রথম ভর্তি হলো ওই হয়তো 15-20টা ভর্তি হয়েছে, তারপরে তো আর দেখতে পাইনি। আস্তে আস্তে বেতন দেওয়ার অভাবে তারা চলে গেছে। কেউ 500 টাকা বেতন দিত, কেউ 1000 টাকা দিত, এইভাবে দিয়েছে, দিয়ে কেউ দেয়ও নি, না দেওয়ার অভাবে আস্তে আস্তে ছাত্র চলে গেছে। আরবি বিষয়ে খালি। কোন বয়সের ছেলেমেয়েরা এখানে পড়তে আসতো? ওই 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর এরকম, এর উপর দিয়ে নাই। তারা কোন ক্লাসে পড়তো? আরবিক শিক্ষা নিত? খালি আরবিক শিক্ষা, এখানে অন্য কোনো শিক্ষা ছিল না। অন্য সাবজেক্ট? না, অন্য কোনো সাবজেক্ট ছিল না, খালি আরবি পড়াতো। এবং সেই ছেলেমেয়েরা অন্য কোন স্কুলে? ছেলে মেয়ে ছিল না, অনলি খালি ছেলে ছিল। তারা অন্য স্কুলে পড়তো নিশ্চয়ই? হ্যাঁ, প্রাইমারি স্কুলে সব ভর্তি আছে। হ্যাঁ, জেনারেল শিক্ষিত অন্য প্রাইমারি স্কুলে। প্রাইমারি স্কুল কোথায়? এখানে আপন জায়গা আছে।
হয়তো কোনো খিদিরপুরের ছেলে আসলো এখানে, সে পড়ে চলে গেলো, যে আপনি স্কুলে পড়তো। তো কি অন্য স্কুলের সঙ্গে যুক্ত? হ্যাঁ, শুধু টিউশনটা এখানে টিউশনের মতন পড়াতো। যেদিন ঘটনা ঘটেছিল সেদিন কি আপনি উপস্থিত ছিলেন এখানে? যেদিকে পুলিশ আসে আমি এখানে উপস্থিত ছিলাম না, আমি ছিলাম আমার বাড়িতে, আমার ঘরে। ওরা তো রাত্রে এসেছিল, রাত্রে আমি রাত্রে 4টের সময় দেখলাম মানুষজন আসা যাওয়া করছে, দিয়ে আমি লাইট মেরে দেখলাম, তো বললে আপনি কে? আমি থানার লোক। আমি থানার লোক, তাহলে একবার চেক করি, দেখছি তো ওইদিকে গাড়ি আছে অনেক, দেখছি তো পুলিশ লিখাই আছে গাড়ি। দিয়ে আমাকে বললো তুই শুয়ে পড়, আমি শুয়ে পড়লাম, আর এতটুকুই হচ্ছে। প্রতিবেশী হিসেবে আব্বাস আলীকে আপনারা কিভাবে ছিলেন, মানে তিনি কিরকম মানুষ? আব্বাস আলী এমনি ছেলে হিসাবে ভালোই, অন্য কোনো দিন কোনো খারাপ চরিত্র দেখিনি এখানে। বলা হচ্ছে নাকি এখানে ছেলে পড়ানোর আড়ালে বিদেশ থেকে বা আসাম থেকে বাংলাদেশ থেকে এরকম বেশ কিছু মৌলানারা আসতেন এবং তিনি মিটিং করতেন। এটা সম্পূর্ণটাই মিথ্যে। সত্য কি কথা, সম্পূর্ণটাই মিথ্যে। যদি যেভাবে আমরা মিডিয়ার খবর দেখছি, মিডিয়ার খবরটা পুরোটাই মিথ্যে। এখানে যখন পুলিশ আসেন, পুলিশ আসার পর মিডিয়াতে প্রচার করা হচ্ছে এখানে বেশ কিছু জিহাদি পুস্তিকা পাওয়া গেছে, এটা কতটা সত্য? এটা পুরোটাই মিথ্যা, কিচ্ছু পাওয়া যায়নি এখানে। এখন পর্যন্ত সেই বাক্সগুলো আছে, আরাবিকের বাক্সগুলো এখন পর্যন্ত আছে। পুলিশ কি এখানে তালা লাগিয়ে গিয়েছিল? না, পুলিশ তালা লাগিয়ে যায়নি, ছাত্র তালা লাগাইছে। পুলিশ লাগায়নি, ছাত্র দেখে বলেছে তোরা আছিস, তোরা থাক, তোদের কিছু হবে না, তোদের ভয় নাই, এতটুকুই পুলিশে বলেছিল। কিন্তু সে ছাত্ররা নিজে মুখেই বলেছে। আপনার নাম? আমার নাম মার্জিন আলী। আচ্ছা, প্রচার হচ্ছে যে 2017 সালে আব্বাস আলীকে একটি বাচ্চা শিশু মহিলাকে অপহরণ করার অপরাধে তাকে জেল কাটতে হয়েছিল। এটার সম্বন্ধে আমরা কিছু জানি না, এটা বলতে পারবো না, এটার সম্বন্ধে আমাদের জানা নাই। আব্বাস আলী কি বাইরে যেতেন, আসাম টাসাম এগুলো? না, আমি এটাও বলতে পারবো না, এটা কী করে বলবো। এখানেই ডেলি দেখতাম, ওরা তো এখানে থাকতো, আশেপাশে মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াতো, এতটুকুই। বাড়িটা কোথায়? ওর বাড়ি তো নিশ্চিন্তপুর মোড়ে, এখানে কতটা? এখান থেকে 1-1.5 কিলোমিটার হবে, 1 কিলোমিটার, তাই হবে না। টিউশন ছাড়া উনি আর কি করতেন? আর কি করতো না আমি বলতে পারবো না ওটা। অন্য কোনো জায়গায় নামাজ পড়াতো, এটুকুই দেখেছি ইমাম সাহেব হিসাবে। ও এমনি আরবিক ওই হাফেজ সাহেব হিসাবে আমরা জানি। এটা প্রচার করা হচ্ছে উনি ক্লাস 3 পাস, সেহেতু উনি হাফেজ সাহেব, অন্য কিছু নয়, খালি আরবিক হাফেজ সাহেব। ও 3 পাস, বাংলার এটা আমি বলতে পারবো না। আরবিকের দিক থেকে, আরবির দিক থেকে ও শিক্ষক। উনি হাফেজ, সেহেতু উনি হ্যাঁ, শিক্ষক আছে। মিডিয়াতে এটা বলা হচ্ছে ক্লাস 3 পাস, সে আবার কি পড়ায়? না, এটা তো বাংলা পড়াচ্ছে না, 3 পাসে বাংলা পড়াচ্ছে না, আরবি ওর পাস আছে তো। এবং আপনাদেরকে এও জানিয়ে রাখি যে মিডিয়া বারবার বলছে এটা নাকি মাদ্রাসা। এখানে কোনো মাদ্রাসা, আমরা জানি যে মাদ্রাসা থাকলে তার একটা সাইনবোর্ড থাকে, তার কিন্তু বিভিন্ন কিছু থাকে, সেরকম কিচ্ছু নেই। একেবারে একটা বাড়ি, সেই বাড়িতে টিউশন পড়াতো। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে বাড়ি ভাড়া নিয়ে, বিভিন্ন ছাদের উপরে ভাড়া নিয়ে সেখানে বিভিন্ন জায়গায় মাস্টাররা প্রাইভেট টিউশন পড়ায়। সেই টিউশনটার একদম আরবি পড়াতো। এখানে যদি বলা হয় একদম ধর্মশিক্ষা, যেটা কোরআন শিক্ষা, কোরআনের যে প্রাথমিক শিক্ষা, সেই শিক্ষা এখান থেকে শুরু হতো। এখানে ওই বাচ্চাদের 2-3 জনকে পড়াতো, এবং তারই জন্য একটা পড়ানোর জায়গার জন্য এই ঘরটা ভাড়া নেওয়া হয়েছিল। এবং সেই ঘরটা ভাড়া নিয়েছিল, সেখানে পড়াতো। এবং পুলিশ যখন এসটিএফ আসে, এই ঘরকে না কোনো সিল করে দিয়েছে, না কোনো কিছু এখান থেকে উদ্ধার করে নিয়ে গেছে। বাড়িওয়ালা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে পুলিশ এসে এখানে দেখলো যে কয়েকটা আরবি প্রাথমিক শিক্ষার বই, যেমন আমরা বাংলার জন্য বর্ণ পরিচয় করি, আরবি ওখানে বলা হয় যে নুরানি কায়দা। ওরা মেন স্ট্রিম মিডিয়া, ওই যে গদি মিডিয়া নুরানি কায়দাকে ধরে নিয়েছে বলে আল কায়দা। মানে এটাই হচ্ছে মেন স্ট্রিম মিডিয়ার বা গদি মিডিয়ার এই যে মিথ্যাচার। নুরানি কায়দা মানে হচ্ছে যে কোরআন শিক্ষার যে বর্ণ পরিচয়, প্রাথমিক যে অক্ষর, যে প্রথমে আমরা যেমন অ আ পড়েছিলাম, তারপরে কয়াকাল্লা কাল ছয়শিল্লা ছিল, বাংলা বর্ণ পরিচয় পড়েছিলাম যেমন, সেই রকম এই যে নুরানি কায়দা হচ্ছে আরবি শিক্ষা, যে আরবি যে ভাষা, আলিফ বা তা সা, যে আরবি ভাষা, সেই ভাষার প্রাথমিক শিক্ষা। তারপরে সিন জাওয়াসা, লাম জাওয়াল্লা, মিম জারমা, এই যে সালামা, এই ধরনের যে শব্দগুলো, প্রথমে অক্ষর চেনা, তারপর ছোট ছোট বাক্য, ছোট ছোট শব্দ, এই যে শিক্ষা, সেই বইটার নাম হচ্ছে নুরানি কায়দা। আর মিডিয়া বলে দিল সেটা নাকি আল কায়দা। মানে আল কায়দা, নুরানি কায়দা আর আল কায়দা, যে কায়দা শব্দটা মিলে যাচ্ছে, এটা জঙ্গি। এই যে যেভাবে মিথ্যাচার করা হচ্ছে, যেভাবে মিথ্যাচার করে একটা বাড়িটাকে অবৈধ বলা হচ্ছে যে সরকারি অনুমোদনহীন মাদ্রাসা,
যে সরকার অনুমোদন দেয়নি, অবৈধভাবে মাদ্রাসা তৈরি করছে। এই চারিদিকটা আমি বাড়ির চারিপাশটা একবার আপনাদেরকে দেখাবো, আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে। এই দেখুন পুরোটাই হচ্ছে বাড়ি, চারিপাশটা দেখাচ্ছে আপনাদেরকে, একটু ঘুরে ঘুরে দেখায় যে যেভাবে গদি মিডিয়া মিথ্যাচার করছে। একে আমি বাড়ির চারপাশটা দেখাচ্ছি। এই দেখুন, আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখুন, দেখুন এখানে ছোট ছোট ঘর আছে। এই দেখুন এখান থেকে জানলা থেকে দেখানোর জন্য বলবো, দেখুন ছোট ছোট ঘর আছে, এই যে পাঁচিল ছোট ছোট দেখান। ক্যামেরা পার্সনকে আমি একেবারে ভিতর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন এগুলো আপনার গ্যাসের সিলিন্ডার দেখতে পাচ্ছেন রান্না বাড়ার। এবার আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই দেখুন পিছনে যে যে ঘর, ছোট ছোট ঘর থাকে, ঘরের যে জানালা থাকে, সেই ঘরের জানালাগুলো দেখুন। এই যে প্রত্যেকটা ঘর আলাদা আলাদা। এখানে দেখুন একটা পাঞ্জাবি আর একটা পায়জামা আছে, একটা জগ আছে। এখানে দেখুন একটা ঘরে ফ্যান যেমন থাকে সবার বাড়িতে ঠিক তেমন, ঠিক আছে। দেখুন সেই সব দেখতেই পাচ্ছেন। একেবারে আপনাদের আর একটু দেখানোর চেষ্টা করব। দেখুন আমি একেবারে পুরো ঘরটা একেবারে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এই যে মিডিয়া যেভাবে মিথ্যাচার করছে, যেভাবে গদি মিডিয়া মিথ্যাচার, আমি ঘরের পিছন দিকতে চলে এসেছি। এইটা একটা বাড়ি, সেটাকে মাদ্রাসা বলে এবং সরকারি অনুমোদনহীন মাদ্রাসা বলে যে মিথ্যাচার করেছে গদি মিডিয়ার যে অপব্যাখ্যা, গদি মিডিয়ার যে মিথ্যাচার, যেখানে কোনো মাদ্রাসায় না, যেখানে একটা প্রাইভেট টিউশন পড়ানো হতো এবং সেইটাকে জঙ্গিদের রাস্তায়, এখানে কোনো অসামাজিক কার্যকলাপ করলে কোনো বাড়িওয়ালা কি বাড়ি ভাড়া দেবে? সেই বাড়িওয়ালা যদি অসামাজিক কার্যকলাপের জন্য কাউকে গাড়ি ভাড়া দেবে? নিশ্চয়ই দেবে না। আর যদি দিত, পুলিশ তাহলে বাড়িওয়ালাকে গ্রেপ্তার করে নিয়ে যেত। কিন্তু না, এর পিছনে একটা ষড়যন্ত্র। বাংলাদেশ নিয়ে আমরা দেখেছিলাম গদি মিডিয়া মিথ্যাচার করেছিল। সেইবার এই যে গোটা দেশ জুড়ে ইসলামোফোবিয়া ছড়ানোর জন্য গদি মিডিয়া যেভাবে কাজ করছে, সেইভাবে এবারও ক্ষেত্রে এই জঙ্গি মিডিয়া, গদি মিডিয়া, সন্ত্রাসবাদী মিডিয়া, তারা এই মিথ্যা সন্ত্রাসের নামে মুসলিম দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষদেরকে জঙ্গি প্রমাণ করতে ব্যস্ত। অথচ আমরা বারবার দেখছি কি বেলডাঙ্গার ঘটনায় যে বেলডাঙ্গা দাঙ্গার মাস্টার মাইন্ড কে, নাম উঠে আসছে সায়ন হালদার। আমরা কি দেখছি, রেল লাইনে যারা বোমা বিস্ফোরণের চক্রান্ত করেছিল তাদের নাম কি, মদন কুণ্ডু, সেই সাগর দাস, সাগর বিশ্বাস, তাদের নাম কিন্তু উঠে আসছে। কিন্তু এই গদি মিডিয়ায় তাদের নাম নেই। আমরা কি দেখলাম, আমরা দেখলাম জাল পাসপোর্ট তৈরির যে মাস্টার মাইন্ড, সেও একজন অমুসলিম। কিন্তু বারবার মিথ্যাচার করে মিডিয়া দেখাচ্ছে যে মাদ্রাসা মানে জঙ্গি, মাদ্রাসায় সেখানে কোনো কার্যকলাপ নেই, সেখানে কোনো রকম ধরনের কোনো কিছু পাওয়া যাচ্ছে না। এই গদি মিডিয়া বারবার বলছে নাকি মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং দেওয়া হচ্ছে, মাদ্রাসায় এই গদি মিডিয়া বারবার বলছে মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং দেওয়া হচ্ছে, মাদ্রাসায় মগজ ধোলাই করা হচ্ছে বাচ্চাদেরকে। এই সমস্ত মিথ্যাচার করে চলেছে এই গদি মিডিয়া। এই গদি মিডিয়ার মুখোশ উন্মোচন করতে আমরা এসেছি। এরকম ধরনের আরও এপিসোড, প্রত্যেকটা এপিসোড আপনাদেরকে দেখাবো। পুরো এই বাড়িওয়ালা কি বলছেন, এই ঘরের মালিক কি বলছেন, স্থানীয় মানুষজন কি বলছেন, সত্যিই গদি মিডিয়া কিভাবে মিথ্যাচার করছে তার বিস্তারিত তথ্য আপনাদেরকে দেব। এখন এই পর্যন্ত এই ধরনের নানা তথ্য, নানা ভিডিও আমরা পরপর করছি। পুরো যেখানে যেখানে যাদেরকে জঙ্গি হিসাবে ধরা হয়েছে, জঙ্গি তকমা দিয়ে ধরা হচ্ছে, আমরা তাদের বাড়িতে যাচ্ছি, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। পুরো গ্রাউন্ড রিপোর্ট আমরা তুলে ধরবো আপনাদের সঙ্গে, আপনাদের কাছে। এখন এই পর্যন্ত, পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তের খবর নিয়ে আমরা আসছি আপনাদের সামনে।